ফেসবুকে আপনি হাজার হাজার ভিডিও আপলোড করলেও আপনার ভিডিও কোনোদিনও কিন্তু ভাইরাল হবে না, হোক পেজ অথবা আইডি। কেন হবে না এবং কি কি বিষয় রয়েছে প্রত্যেকটা বিষয় আপনাকে একেবারে বলে দিব এবং কি প্র্যাকটিক্যাল দেখিয়ে দিব। তো ফেসবুক তার একটা পলিসিতে বলেছে যে আপনি যদি এখন থেকে ফেসবুকের নির্দিষ্ট রেশিও অনুযায়ী আপনি ভিডিও ফেসবুকে আপলোড না করেন, তাহলে ফেসবুক কিন্তু আপনার ওই ভিডিওগুলি কোনোদিনও কিন্তু রিচ দিবে না এবং কি ওইগুলো ভাইরাল হওয়ার চান্স কিন্তু থাকবে না এবং কি ইনকামের উপযোগী কিন্তু আর থাকবে না আপনার ওই ভিডিওগুলি। তো এখন আসি রেশিও কি এবং কোন টাইপের রেশিও অনুযায়ী আপনাকে ফেসবুকে ভিডিও আপলোড করতে হবে। এই যে রেশিও অপশনগুলো আপনি দেখতে পাচ্ছেন, যেটা লেখায় থাকুক আপনি অবশ্যই এই যে রেশিওগুলি এগুলো আপনি চিনেন। তো এই যে রেশিওগুলো দেখতে পাচ্ছেন, এখান থেকে মূলত ফেসবুকের নির্দিষ্ট রেশিও আছে। তো এখন আপনি একটা ভিডিও যখন এরকম তৈরি করবেন, মানে মোবাইলটা এরকম এইভাবে কোনো ভিডিও তৈরি করবেন, এই ভিডিওটা যখন আপনি ফেসবুকে আপলোড করবেন, অবশ্যই আপনার এখান থেকে রেশিও হবে, দেখতে পাচ্ছেন এখান থেকে 1/1, এই দেখতে পাচ্ছেন এটা হবে ফেসবুকের রেশিও। তো এটা বাদ দিয়ে যদি আপনি এরকম ইউটিউবে একটা দিয়ে দেন, তাহলে কিন্তু আপনার এই ভিডিওটা ইনকামের উপযোগী থাকবে না, এটা কিন্তু রিস্ক কিন্তু দিবে না। কারণ ফেসবুকে কিন্তু কোনোদিনও মানুষ এইভাবে মোবাইল দেখে ভিডিও কিন্তু দেখে না, মানুষ কিন্তু এরকম স্ক্রল করে করে ভিডিওগুলি দেখে। তো এখন আপনি যদি এইরকম রেশিও অনুযায়ী ভিডিও দিয়ে দেন, তাহলে কিন্তু লোকজন ওই ভিডিওটা মানে দেখে ওইরকম একটা ফিল পাবে না। যার কারণে ফেসবুক এরকম একটা নিয়ম চালু করেছে যে যেহেতু মানুষ এরকম করেই স্ক্রল করে ভিডিওগুলি দেখে, সেহেতু আপনাকে এটাই বড় করে তৈরি করতে হবে, এইটাই আর কি। এখন আপনি যদি ভিডিও এরকম করে তৈরি করে ফেলেন, তাহলে অবশ্যই আপনি এইখান থেকে এই দেখতে পাবেন এই যে 1/1, এই রেশিওটা আপনি এখান থেকে দিয়ে দিবেন। এইরকম ভিডিওর জন্য ফেসবুকের এটাই রেশিও। তো এখন আসি, আপনি যদি এরকম খাড়া করে কোনো ভিডিও তৈরি করেন, রিল ভিডিও হোক বা যাই কিছু হোক, এরকম যদি খাড়া করে করেন, তাহলে আপনার জন্য রেশিও হবে এইখান থেকে দেখতে পাচ্ছেন, এইখান থেকে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন 9/16। এখান থেকে টিকটক এবং ইনস্টাগ্রাম যেটাই থাকুক না কেন, এখান থেকে অবশ্যই আপনি এই দেখতে পাচ্ছেন 9/16, এটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। যদি আপনি ভিডিওগুলো এইরকম ভাবে তৈরি করে থাকেন, মানে মোবাইলটা এরকম খাড়া করে তৈরি করেন, তো এই যে রেশিওগুলো দেখতে পাচ্ছেন, যদি মোবাইলটা এরকম খাড়া করে আপনি ভিডিও তৈরি করেন, তাহলে অবশ্যই 9/16 আপনি এটা সিলেক্ট করেন, তারপর এডিট করে আপনি ভিডিওগুলি ফেসবুকে আপলোড করবেন, কোনো সমস্যা হবে না। আর যদি আপনি এইরকম খাড়া করে এইভাবে ভিডিও তৈরি করেন, তাহলে অবশ্যই আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন 1/1, এটা আপনি এখান থেকে দিয়ে ভিডিওটা এডিট করে তারপরে ফেসবুকে আপলোড করবেন। এইগুলোই হলো মূলত ফেসবুকের সঠিক রেশিও। এখন এইগুলো বাদ দিয়ে যদি আপনি এখান থেকে কোনো ইউটিউবের রেশিও ভুল করে এখান থেকে দিয়ে ফেলেন বা এখান থেকে অন্য কোনো রেশিও এখান থেকে দেন, তাহলে কিন্তু ওইগুলো আপনার রিচ পাবে না এবং কি ভিডিও ভাইরাল কোনোদিন হবে না। ওইগুলোর কারণে কিন্তু আপনার পেজটা বা আইডিটা দিনকে দিন আরো ডাউন কিন্তু হয়ে যাবে। এটা আমি বলিনি, ফেসবুক এটা নিজেই বলে দিয়েছে। আপনি যদি ফেসবুকের রেশিও অনুযায়ী ভিডিও তৈরি না করেন, তাহলে আপনার ওই ভিডিওগুলির কন্টেন্ট কোয়ালিটিতে নানা রকম সমস্যা কিন্তু ফেসবুক দেখাবে।